তো হাই বন্ধুরা, আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। টাটা প্লে যে সেটটপ বক্স যে সেটা আজ ইনস্টলেশন করবো, এই ছাতার ইনস্টলেশন করব। তো এই ছাতাটা কীরকম করে ফিটিং করতে হয়, কীরকম করে সিগন্যাল মেলাতে হয়, সব কিন্তু আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো কেউ না স্কিপ করে অবশ্যই লাস্ট তক পূর্ণ থাকবেন, কারণ লাস্টে আরও অনেক ইম্পর্টেন্ট যে টিপসগুলো আছে সেগুলো আপনাকে দিয়ে দেবো। তার অবশ্যই কিন্তু লাস্ট তক পূর্ণ থাকবেন। আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন। আর 1 জানুয়ারি 2025 থেকে আইটিআই যে সমস্ত যে ইলেকট্রিশিয়ানের কোর্স আছে সেই কোর্স কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো কেউ না স্কিপ করে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পার্ট টু পার্ট একদম কমপ্লিটলি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো যে কোন কোন জায়গায় কোন কোন ইয়াটা লাগে। তো এটা এলএমবি স্ট্যান্ড হয়েছে, আর এটা যে ডালার স্ট্যান্ড আছে সেটার সঙ্গে কিন্তু দুটো নাট দিয়ে এখানে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। তো এখানে আমি এলএমবি স্ট্যান্ড আর ডালার স্ট্যান্ডটা দুটোকে একসঙ্গে লাগিয়ে নিয়ে দুটো এখানে নাট লাগিয়ে ভালো করে এখানে আমি টাইট দিয়ে দেবো। তো এটা কিন্তু নাটগুলোকে আমি এখানটাতে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ক্যামেরা ম্যান নাই, তাই কিন্তু অল্প অসুবিধা হয়েছে, তাই অল্প কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার যে ম্যান যে স্ট্যান্ডটা আছে যেটাতে আমরা দেয়াল বলছি আর ছাদের উপরটাই ছাদটা লাগাবো, তো সেটা কিন্তু এখানটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দু সাইডে যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলোকে আমি এখানটাতে লাগিয়ে নিলাম। আর ওটাকে লাগিয়ে নেওয়ার পর এখানে যে নিচের পায়াটা আছে সেই নিচের পায়াটাকে এখানে লাগিয়ে নিয়ে স্ট্যান্ডটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু র্যাঞ্চ দিয়ে এটাকে ভালো করে টাইট দিয়ে দেবো। তো এলএমবি স্ট্যান্ডের সাথে যে বডি স্ট্যান্ডে থাকেন দেখতে পাচ্ছেন, ওটা আমি এখানে কিন্তু লাগাচ্ছি। এখানে আমি নাটগুলোকে প্রথমে খোসাই নিয়েছি, খোসাই নিয়ে বাদে এই যে এলএমবি স্ট্যান্ডটা আছে, এলএমবি স্ট্যান্ডটার সাথে যে বডি স্ট্যান্ড আছে সেটা কিন্তু আমি এখানে ভালো করে এটাকে ফিটিং করে দিচ্ছি। আর এই এলএমবি স্ট্যান্ডটা যে ম্যান স্ট্যান্ডটা আছে সেই ম্যান স্ট্যান্ডটার যে বডিটা আছে সেটা কিন্তু পুরোপুরি একদম নাটগুলো প্রত্যেকটা লাগিয়ে দিয়েছি। আর আমার ভিডিও যদি বন্ধুরা কি একদম লাস্ট পর্যন্ত দেখে থাকুন তাহলে কিন্তু আপনাদের যারা জিও থাকবেন, জিও থেকে কিন্তু একদম ভিডিওতে আপনাদেরকে পৌঁছে দেবো ফুল একদম নলেজফুল আর ফুল একদম ইনফরমেটিভ ভিডিও বটে। যারা একটু কিছু কাজ জানেন না তারা কিন্তু এই ভিডিওটা আমার লাস্ট করে দেখতে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ ছাতার কাজ শিখে যাবেন। তাই স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখে যাবেন, তবে শিখতে পারবেন। কারণ বিচে আর লাস্টে আরও অনেকগুলো ইনফরমেশন যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু লাস্টে আরও অনেক কিছু দেওয়া আছে, যেগুলো আপনারা ফলো করতে গেলে আপনাদের ছাতা সেটিং করতে কোনো দিন অসুবিধা হবে না। তো এখানে আমার অনেকটা কিন্তু প্রায় ছাতার স্ট্যান্ডগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর কোন যে কোন নাটটা আছে সেটা বন্ধুরা আপনারা এখানটাতে দেখতে পাই যাবে যে কোন কোন জায়গায় কোন কোন নাটগুলো লাগে। তো বন্ধুরা ভিডিওটা অল্প বড় হবে, কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও আর খুবই নলেজফুল ভিডিও, তো কেউ স্কিপ করে যাবেন না। তো এখানে সব নাটগুলো লাগা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে স্ট্যান্ডে যেটা রেডি করলাম সেটা কিন্তু এই যে ছাতা যে ডালাটা আছে সেই ডালার সাথে 4টা নাট দিয়ে এখানে আমি ফিটিং করে দেবো। 4টা নাট দিয়ে ফিটিং করে দিলে এটা কিন্তু আমার ছাতাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটার যে স্ট্যান্ডে যেটা থাকে যেটা হবে ছাতাটা লাগাও সেটা অলরেডি কিন্তু আমি আগেই ফিটিং করে রেখে নিয়েছি, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। ফার্স্টের দিকে ওটা আছে। তো এখানে পরপর করে আমি কিন্তু 4টা নাট লাগিয়ে নিয়েছি। আর নাটগুলো লাগানোর পর কিন্তু বন্ধুরা কিন্তু টাইটটা খুবই একদম ভালো করে দিতে হবে, কারণ অনেক টাইম যে ঝড় টড়তে। তো এই দেখতে পাবেন বন্ধুরা কিন্তু আমি টিরেঞ্চের সাহায্যে কিন্তু প্রত্যেকটা নাট ভালো করে টাইট দিয়ে নিয়েছি, যাতে না আমার কোনো ঝড় টড় দিলেও কিন্তু ছাতাটা আমার নড়চড় যাতে না করে। আর আমাদের দিকে কিন্তু বন্ধুরা পুরো বাঁধরে ভরে আছে, তো বাঁধরা হিলিয়ে দেয় তার জন্য যাতে না হিলাতে পারে, তার জন্য পুরোপুরি একদম কিন্তু ভালো করে টাইট দিয়ে দিতে হবে। তো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার স্ট্যান্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটিং করা। এবার এইটাকে এখানে কিন্তু আমি ইনস্টলেশন করব। তো আপনারা কিন্তু একটা সবসময় ভুল করতে থাকেন যে স্ট্যান্ডটা আছে অনেকে আপনারা যেটা করেন এমনি অনেকে উঠিয়ে নিয়ে সেটিংটা করে দেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম উঠিয়ে এমনি উঠিয়ে রেখে দেন, অনেক হয়তো এমনি অনেকটা ঝুঁকিয়ে করে দেন, এসব কিন্তু করবেন না। এটা যেটা বেস্ট সেটিং হচ্ছে, ভালো সেটিং হচ্ছে, এটা আপনারা এমনি রাখবেন একদম। কিন্তু দেখবেন যে এটা যেমন আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যেমন এরকম এমনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হলে বন্ধুরা কী হবে, আপনার সিগন্যাল যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু খুবই ভালো আসবে আর খুব একটা ভালো সিগন্যাল আসবে। তো এটা আমি এবার আপনাদেরকে ড্রিল করে এখানটাতে আমি সেটিং করে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানটাতে আমি লাগানোর আগে এইখানে আমি কিন্তু এরকম মার্কিংটা করে নেব। তো এই দেখতে পাবেন বন্ধুরা এখানে আমি কিন্তু মার্কিংটা করে নিচ্ছি। মার্কিংটা করলে আমার সুবিধা আছে ড্রিলিংটা করতে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মার্কিং করা হয়ে গেছে, মার্কিংটা অল্প দেখাও দিই। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কিন্তু মার্কিং করা হয়ে গেছে। এখানে 1 2 3 4 এই জায়গাটার মধ্যে আমি ছাতাটা সেটিংটা করব। আর এখানটাতে আমি এখানটা এই যে নিপুল্লা আছে, নিপুল্লাকে এখানে আমি চারোটাতে কিন্তু লাগিয়ে দিচ্ছি।
চারাটাতে এরকম করে লাগিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে আমি এটাকে ঠুকে নিয়ে ভিতর থেকে সাম করে দেবো। তো এই দেখতে পারেন বন্ধুরা, আমি কিন্তু হ্যামার দিয়ে এটাকে ভালো করে হাম করাই দিচ্ছি। এটা আমার ঢুকে গেছে। এবার যে আছে স্ট্যান্ডটাকে এখানে আমি বসিয়ে এটাতে আমি ফিট করে দেবো। প্রথম বন্ধুরা হালকা আমি হ্যামার দিয়ে মেরে নেবো। হ্যামার দিয়ে মেরলে আমার খুবই ইজিলি হবে। তারপরে যেটা আছে তারপরে কিন্তু আমি ভালো করে ওটা করে দেবো, স্ক্রু দিয়ে কিন্তু আমি ভালো করে ওটাকে টাইট করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমার ফুললি কিন্তু সেট আপ করা হয়ে গেছে। আর এবারে যে এই যে ছাতার যে ডালাটা আছে, ডালাটাকে এটার মধ্যে ফিটিং করে দিচ্ছি। ফিটিং করে আপনাদের সিগন্যালটা কিন্তু আপনি দেখিয়ে দেবো। তো দেখতে পাবেন বন্ধুরা, এটার লুকটা কিন্তু এরকম থাকছে। এবারে যে সিগন্যাল আনছে আপনাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি কীরকম করে সিগন্যালটা আনবেন। তো এবার কীভাবে করে সিগন্যাল টান দেবো সেটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে মিটারটা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা ছাতাটা কিন্তু হালকা হালকা করে কিন্তু ডান দিকে বাঁ দিকে করে আপনারা হেলাবেন। আর উপর নিচে যেটা আছে সেটা কিন্তু একদম খুবই হালকা হালকা করে করবেন, খুবই অল্প হালকা হালকা করে করতে হবে। তাছাড়া যদি তাড়াহুড়া করেন তো সিগন্যালটা ঠিক আপনারা মেলাতে পারবেন না। আর মিটারটা থেকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সিগন্যালটা আসে কিনা। অবশ্য মিটার কিন্তু বিপাদ দেওয়া যায়। তো আমার কিন্তু সিগন্যালটা এসে গেছে, 71% সিগন্যাল আমার অলরেডি এসে গেছে। এরকম কিন্তু একদম হালকা হালকা করে কিন্তু আপনাদেরকে সিগন্যালটা আনতে হবে। এবার 10-11 যে রেঞ্জ আছে সে ডাল রেঞ্জ বা আপনারা যে কোনো রেঞ্জ, আমি এখানে রিং রেঞ্জ একটা নিয়ে নিয়েছি। রিং রেঞ্জ নিয়ে নাটগুলোকে হালকা হালকা করে কিন্তু এখানে আমি টাইট দিয়ে নিয়েছি। আর নাটগুলোকে যখন সাদা সেট করবেন কিন্তু খুব একটা টাইটও রাখবেন না আর খুব একটা লুজও রাখবেন না, হালকা একদম টাইট রাখবেন। তাহলে কী হবে না, আপনাদের সিগন্যালটা আনতে খুবই একটা সুবিধা হবে। আর নাটের যে টাইটগুলো আছে সেগুলো কিন্তু একদম খুবই ভালো করে টাইট দিয়ে দিতে হবে। কারণ টাইট না দিলে ঝড় তোড়াও কিন্তু অসুবিধা হয় অনেক। তো এখানে আপনাদেরকে মিটার কাছে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণে আমার এখানে সিগন্যালটা এসে গেছে। তো আমি কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু পুরোপুরি একদম 71% সিগন্যাল এসে গেছে। আর ছাতার লুকটা আপনারা দেখতে পাবেন যে এরকম আমার ছাতার লুকটা লাগছে। আর আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও একটা জিনিস আমি দেখিয়ে দিই যে আমি নিজস্ব এলএমবি লাগিয়ে নিই কিন্তু আমি সিগন্যালটা সেট করি। তো এখানে দেখতে পাবেন যে আমি নিজস্ব এলএমবি লাগিয়ে নিয়ে সিগন্যালটা সেট করছি। আর যে নতুন এলএমবিটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে নতুন এলএমবিটা দেখতে পাচ্ছেন। তো এটাকে এবার পরে কিন্তু লাগিয়ে নিয়ে আপনাদের সিগন্যালটা দেখিয়ে দেবো যে এটাতে কীরকম সিগন্যালটা আসে। যেটা আপনারা কিন্তু সবসময় ভুল করেন, এই যে এখানে যে ডিবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে সামনে যে ডিবিটা আপনাদের কম থাকার কারণে কিন্তু ভালো সিগন্যাল আসে না। তো এখানে আমি এখানে যে নতুন এলএমবিটা আছে সেটা কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি। এবার লাগানোর পর এখানটাতে আমি হালকা করে নাটটাকে হালকা একদম লুজ রাখবো। হালকা লুজ রাখার পর যেটা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এলএমবিটা আছে, এলএমবিটা হালকা হালকা করে আপনারা ঘোরাবেন। আর এদিকে দেখবেন যে আমার সিগন্যালটি কিন্তু বেড়ে যাবে আর ডিবিটাও সেটা আমার বেড়ে যাবে। তো এখানে যে এলএমবি যে স্ক্রু অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে বন্ধুরা কিন্তু -30 ডিগ্রি, 28 থেকে 30-এর মধ্যে রাখলে হবে। তো এখানে 0 আছে, আমার এখানে 0 আছে। তো এবার এই 0 আমি এখানটাতে প্রথমে মিলিয়ে নিচ্ছি। তো এখানে 0 কিন্তু আমার মিলিয়ে গেছে। এবার মিলার বাদে এখানে যে 25 আছে আর যে 0 আছে, এই যে 0 আর এই যে 25, এই 25 থাকে বন্ধুরা। এই যে একটা দাগ আছে, সেই একটা দাগের মিডিলে রেখে দিলে কিন্তু আমার এখানটা প্রপার একদম এসে যাবে। তো এখানে আমি রেখে দিয়েছি। এবার এই নাটটা যেটা আছে সেই নাটটা কিন্তু আমি ভালো করে টাইট দিয়ে দিয়েছি। তো নাটটা বন্ধুরা এখানে ভালো করে টাইট দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ডিবিটা আছে কিন্তু এখানে আমার 13.6 ডিবি এখানে সিগন্যাল আছে, দেখতে পাচ্ছেন 66% সিগন্যাল। তো বন্ধুরা এখানে কিন্তু আমার টাটা প্লে যে কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।